সমস্ত এটা। আর 4 তারিখ আমার ছুটিও আছে। কালকে জিনিসটা কিনে নিয়ে এসেছি, আজকে এটা পেতে এখানে শুকনো করতে দেবো। আর এইখানে বাইরেটা যে রয়েছে বাইরেটাতে দিতে হবে না, আর এইখানেতে শুকনো করতে দিলে শুকনো হয়ে যাবে হাওয়ায় হাওয়ায়, আর উড়ে পালিয়ে যাওয়ার চিন্তা থাকবে না। আর না শুকনো হলে আবার ভেতরে নিয়ে চলে যেতে পারবো। সব কটা দড়ি আছে, দড়িগুলোকে সব খুলে দেবো, তাহলে এখানটা দেখতেও ভালো লাগবে। আর আমি যখন ভিডিও শুট করি তখন এখানে অসুবিধা হয় দড়িগুলোর জন্য। দড়িগুলো ক্যামেরার সামনে চলে আসে, ক্যামেরার সামনে আর আসবে না। হয়ে গেল, অনেকগুলো জামা কাপড় কিনেছিলাম, সবই শুকনো হয়ে গেল। নাহলে সেই গ্রিলের মধ্যে দিতে হয়, রাস্তা দিয়ে লোকজন যায়, দেখতেও বাজে লাগে। কিন্তু এই একটা দড়ি খাটিয়ে রাখবো, খালি ওখানে খালি চাদরটা দেবো, বাকি আর কিছু দিতে হবে না। বাকি এখানে সব শুকনো হয়ে যাবে। আর না শুকনো হলো এটাকে নিয়ে গিয়ে আমি ঘরের ভেতরে রেখে দিই, পাকার হাওয়াতে শুকনো হয়ে যাবে। চলো যাই। খুব ভালো হয়েছে জিনিসটা, মানে অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম নেবো, দুবার মানে অর্ডার দিয়েও সেটাকে ক্যান্সেল করিয়েছিলাম। যাই হোক, আজকে এটা পেয়ে মানে আমি খুবই আনন্দিত এবং খুবই হ্যাপি। এলাম ঠাকুর ঘরে আজকে তো লোকনাথ বাবার পুজো আছে। তো কালকে বললাম তোমাদেরকে, আমি আসার সময় কালকে নিয়ে এসেছিলাম লোকনাথ বাবার একটা ছবি, আর আম তো ছিল ফ্রিজে, দুদিন আগে নিয়ে এসেছিলাম, ওই জন্য আর আমটাম কিনিনি। ওই আমটাই মানে একটাই ছিল, ওটাকে ধুয়ে নিলাম, নিয়ে একটু আমটা কেটে নিচ্ছি। আজকে একটু আম দেবো, আর তোমার একটু লোকনাথ বাবার যে পছন্দ রয়েছে তোমার মিজরি, তারপর একটু সাদা বাতাসা, সাদা মুরগি, এইগুলো দিয়েই পুজো করবো আজকে। আমি এর আগে কোনোদিন পুজো করিনি, এই ফার্স্ট টাইমে পুজো করছি। আর কিরম কি করতে হয় জানি না। আমি তনুকে জিজ্ঞাসা করছিলাম যে তনু, লোকনাথ বাবার পুজোতে কি তুলসী পাতা দেয় না তুলসী পাতা দেয় না? তনু আবার ইউটিউব দেখে বললো হ্যাঁ দেয়, ওই জন্য আবার একটু তুলসী পাতা দিলাম। আম কেটে নিয়েছি, আর তনু এখানে দই চিড়ে আর আম খাচ্ছে। এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার প্রসাদ। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সকাল সকাল যে বাবা লোকনাথের পুজো করেছি, করে এখন দই চিড়ে আর আম দিয়ে খাচ্ছি। তনু তাই খাচ্ছে। আর টিফিনটা খেয়ে এখন যাবো রান্না করতে। আজকে হবে আমাদের নিরামিষ রান্না, বুঝলেন তো। যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো আছে, সেহেতু লোকনাথ বাবার এতে আমরা যে নিরামিষ খাবো। আমি এই প্রথম লোকনাথ বাবার পুজো করলাম, এর আগে কোনোদিন করিনি। কালকে হঠাৎ করে টেরে শুনলাম আজকে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো, সেই জন্যই কালকে আসার সময় একটা লোকনাথ বাবার পট নিয়ে এসেছিলাম কিনে, পুজো করবো বলে। কারণ অন্যদিন অন্য সময় অন্যবারে মানে কি বলবো মনে থাকে না, বুঝলে তো, ওই জন্য আমি কোনোদিন করাই হয়নি। এই ফার্স্ট টাইম করলাম। বাড়িতে যেহেতু লোকনাথ বাবা এসে গেছে, এবার প্রতি বছরই 19শে জ্যৈষ্ঠকে লোকনাথ বাবাকে একটু মানে একটু ফল প্রসাদ দিয়ে পুজো করবো। চলো টিভিটা খাই, খেয়ে দিয়ে আবার রান্না করতে যেতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ, আর পাখাটা অফ করে রেখে দিয়েছি তো, আর নাহলে কথাগুলো শুনতে পাবে না, ওই জন্য পাখাটা একটু চালিয়ে বসে খাই, পরে আবার আসছি। খালি আমায় অর্ডার করবে, আমি জানি কোনটা কি বই না বই। একটা সময় পর আর আমি কি এত পড়াশোনা করে বসে আছি, কি বই মারবো তোকে একদম। ধর ভলিউম 1 2, কিসের আবার ভলিউম কি জানি। আগে দুধটাকে লাইটটাকে জ্বালাইনি, লাইটটা না জ্বালালে আর দেখতে পাওয়া যাবে না। আগে ফার্স্টে এই দুধটাকে জ্বাল দেবো, দেওয়ার পর যদি দেখি কেটে যায় তাহলে ফেলে দেবো, আর যদি না কাটে তাহলে ওই দুধটা একসাথে মিশিয়ে পনির বানাবো। কারণ এই দুধটা অনেকদিন হয়ে গেছে নিয়ে এসছি, এ হয়নি। কাঠিটা দিয়ে তো বাবাই হারমোনিয়ামের উপরে আছে, কালকে ওগুলো নিয়ে এসেছিলাম না, আর রান্নাঘরে রাখা হয়নি। তুই কি চাল করতে যাচ্ছিস? চোখে আবার কি পড়ে গেল? একটু বৃষ্টি হলে বেশ ঠান্ডা লাগে, আর বৃষ্টিটা না হলে না বড্ড গরম। বাইরে রোদ্দুরটা আজকে প্রচুর গরম না, বাইরেটাতে সেই যেন কি রোদ্দুর উঠেছে, প্রচন্ড রোদ্দুর। হ্যাঁ, টেকা যাচ্ছে না, কিরকম একটা শরীর ভেতরে যেন অসহ্য হচ্ছে। তোমার তো রান্না হয়নি, চাল বার করে দাঁড়িয়ে বক বক করলে বক বক করা হয়ে যাবে। কাজ করতে করতে বক বক করলে কাজও হবে, বক বক করাও হবে তোমাদের সাথে। আর এই সারাদিনের বক বকের সঙ্গী হচ্ছে এই ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে আমি বক বক করি আর তোমাদেরকে সেটা শেয়ার করি, তোমরা শোনো আমার বক বকানিটা।
নাহলে আর কার সাথে কথা বলবো, কথা বলার মতো লোক নেই। তনু পরে তনুর সঙ্গে বসি, এক সময় বলে যা এখান থেকে, তখন পালাই। সবাই একবারের মতো এড করছি। তো আমার ছোনা মা হয়েছি, তুই তো আমার ছোনা মা হয়েছি, তোকে তা বলি? হ্যাঁ, তুই বলে যা এখান থেকে যা। এটা মা এই বটল জ্বালা না রাখা, কিছু হবে না, দেখিস না ঝুড়ো ঝুড়ো হয় না। ঠিক আমার ঝুড়ো ঝুড়ো চালিয়ে সব কিছু। তুই এরকম করে ক্যামেরা অন করে বদনাম করছিস? লোকে শুনলে কি বলবে? লজ্জা পাচ্ছে তোমার? দেখো খালি সব সত্যি কথা বলে দিল। জুতো ভালো আছে, এই জুতাকে কেটে দি। এই ভিডি কাটা বার করে দেখ। আমি কেন ফ্রিজটা খুলি ভগবান জানে, খালি এটা করে দে ওটা করে দে। ভিনিগারটা বার করে দে। এটা কি? হ্যাঁ, ওইটাই তো ভিনিগার। ছানাটা কেটে তো আবার পনিরটা হবে নাকি? বার করে দি। এইটা দিবি, এই কাসুরি মেথিটা আলুর দমে। হ্যাঁ, একটু ভালো করে রান্নাটা করবো। কাসুরি আলুর দমটা তুই কর না রে। আগে তো ভালো রান্না করতে, এখন কি হয়েছে? তুই ফ্রিজটা বন্ধ করাবে। আগে ভালো রান্না করতে, এখন আর পারি না রান্না করতে, আমি রান্না করতে ভুলে গেছি। তুই কর। এই এত গরম, তারপর একটা এত ভোল্টেজে আলো, হ্যাঁ কোথায় থাকবি? চালটাকে ধুয়ে আর একটুখানি শুকনো করতে দিয়ে দিই। আটা চালিয়ে বসে পড়লাম, দিয়ে আমি এখন একটু আনাজটা কেটে নিই। আনাজের মতো তো খালি আলুর দম হবে, আলুটা কেটে নিচ্ছি। এত গরম হচ্ছে, বারান্দাতে বসা যাচ্ছে না, ওখানে বসে আলু কাটা যাচ্ছে না। না, পাখাটা চালিয়ে একটু ঘরের ভেতরে বসি, তাহলে বরঞ্চ একটু আলু ফালু কেটে নেওয়া গেলে সুবিধা হবে। আর চুলগুলো না এত মুখে পড়ে, নাকে পড়ে, যে কুটকুট করবে লাস্টে। একটা সময় মনে হয় পুরো চুল ফুল কেটে নেড়া হয়ে যায়। এর মধ্যে টক দই, একটু চিনি আর আদা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হচ্ছে একটু কাসুরি মেথি। নিরামিষ আলুর দমের দিনকে আমি এই মশলাগুলোই দিই, আর যদি টমেটম থাকে দিই। টমেটম নেই বলে আজকে টক দইটা ইউজ করলাম। আর একটু হবে পনিরটা তো রেডি করেই রেখে দিয়েছি। আর আমি বড্ড না নুন দিতে ভুলে যাই, মানে যেটা মেন জিনিস সেটাই দিতে ভুলে যাই। তো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নায় হয়েছে আজকে তোমার ওই পোলাও, ঝরঝরেই করি। তারপরেও তনু বলে আমি নাকি ঝরঝরে করতে পারি না, কি জানি এর থেকে ঝরঝরে আর কিভাবে হবে আমি জানি না। যাই হোক, যেরাম পারি সেরামই করার চেষ্টা করি। আর এই ঝরঝরে পোলাও আর আলুর দম আর পনির করে নিয়েছি এখানে। এবার যদি করতে হয় তাহলে তনুকে করতে হবে রান্নাটা। সবটাই দিবি? সবটা কেন দেবো? আর কি হয়েছে? আলুর দম আর পনিরের তরকারি। ঘরোয়া রান্না একটু চেষ্টা করি যাতে আর একটু সুন্দর করে করা, যাতে ভালো লাগে খেতে। কিন্তু ঘরোয়া রান্নাকে তুমি খুব তেল মশলা দিয়ে করলে তোমার কি হবে? শরীর খারাপ করবে তো। এই তনু মোটা বোঝে না, ভাবে না একটু বেশি করে তেল মশলা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো হবে আর খাওয়া হয়ে যাবে। কিন্তু এদিকে আবার বলবে মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। চলো দুজনের জন্য বেরিয়ে নিচ্ছি, এবার খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর সরে চলে এলাম রান্নাঘরে এসে আগে সমস্ত বাসনগুলোকে গুছিয়ে মেজে পরিষ্কার করে নেবো। আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা অনেকেই আছি না বন্ধুরা, যে রান্না করা খাওয়ার পর বাসনগুলো মানে বেসিনে জমিয়ে রেখে দিই কিংবা কলতলে জমিয়ে রেখে দিই, পরে মাজবে এখন আর ভাল লাগছে না বলে। কিন্তু না, বাসনগুলো সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ধুয়ে রেখে দেওয়া উচিত। কারণ এঁটো বাসন না বেসিনে বলো কিংবা কলতলায় বলো ফেলে রাখতে নেই। এটা হচ্ছে তোমার সংসারের জন্য খুবই অশুভ বলে মনে করা হয়। রান্না করার পর অতি অবশ্যই বাসন ধুয়ে গুছিয়ে রাখতে হয়। এতে কি হবে? সংসারের সুখ ও সমৃদ্ধিতে মানে আসবে। আর যদি তুমি এঁটো বাসন দিনের পর দিন ফেলে রেখে রেখে দাও না, এতে তোমার সুখ সমৃদ্ধি আসে না, সংসারে বরঞ্চ অমঙ্গল হয়, মঙ্গল হয় না। তো আমি আগে এরকম করতাম জানো তো, সংসারের মানে সমস্ত এঁটো বাসন ফেলে রাখতাম, পরে মাজবো এই ভেবে। কিন্তু এখন আর তা করি না। এখন আমি সবসময় সব বাসন কোসন মেজে একদম গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রাখি। কারণ আমরা এই গ্যাসেই রান্না করছি তো, আর আগুন তো অগ্নি
গুরুদেব না। এই নিয়মগুলি সত্যি সত্যি যদি তোমরা সকলে মেনে চলো না, সত্যি কথা বলছি সংসারে কোনোদিন অভাব অনটন কি জিনিস সেটা তোমরা জানতেই পারবে না। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রান্নাঘরের বাসন গ্যাস সমস্ত পরিষ্কার করে মুছে নিলাম, দিয়ে লাইটটা অফ করে দিই, দিয়ে ব্যালকনির দিকে যাই একবার জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিনা দেখি। যদি শুকনো হয় তাহলে তুলে নেবো, আর যদি না শুকনো হয় তাহলে থাকবে, এখন বিকালবেলা গিয়ে তুলবো। শুকনো হয়ে গেছে, থাক আছে একটুখানি, বিকালবেলা তুলে একবারে গুছিয়ে নেবো। বাড়িটা কি রোদ্দুর, আর ভালো লাগছে না। এবার একটু রেস্ট নিই। তনু ঘরে অলরেডি শুয়ে পড়েছে। তনু ওই ঘরটাতে শুয়েছে, ওই ঘরটাতে আমি শোবো না, আমি এই ঘরটাতে শুয়ে পড়বো। ও ঘরে যাই বই ফিরতে রেখেছে, এই ঘরেও রয়েছে। বললাম ওই ঘরটা চাদরটা চেঞ্জ করছে, ও ঘরটা গিয়ে বস, হয়ে গেলে এখানে চলে আসবি, ব্যাস ও ঘরেই বসে রইলো, শুয়ে পড়েছে। শরীরটা মানে টায়ার্ড লাগছে। বাইরেটা কি গরম, এখন ঘড়ির কাঁটা বাজে 3টে বাজে 10 মিনিট বাকি। এখন একটু রেস্ট নিই, আজকে যেহেতু ছুটি আছে। আবার সন্ধ্যাবেলা উঠে আবার যা কিছু হয় হবে। এখন চল এখন রাখি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, এই সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:30। এই রান্নাঘরে যাচ্ছি, একটু চা করবো। এখন বাইরেটা সেরমভাবে মানে অন্ধকার হয়নি, সন্ধ্যেটাও সেরমভাবে হয়নি। চা করে খাই, দিয়ে তারপরে সন্ধ্যে দেবো। তো শোন না যাই, তুমি এখানে বসে বসে জল উঠছে। তো দুপুরবেলা সমস্ত কাজ করে গেছি, খালি একটু চা করি এখন। আর রাতের বেলা তো আলুর দমা আছে, পনির তরকারিও আছে। খালি একটু ভাবছি লুচি করবো না পরোটা করবো। তনু লুচি, চল চাটা করে নি আগে। আগে কি হতো, রেগুলার সন্ধ্যাবেলা মানে আমি অফিস থেকে আসার পর তনু চা করে দিতে চা খেতাম। আর এখন এমন অভ্যেস হয়ে গেছে সকাল সন্ধ্যে দুবেলাই চা খেতে হয়, মানে খুব বাজে অভ্যেস হয়ে গেছে গো। আগে এই অভ্যেসটা ছিল না, খালি সন্ধ্যাবেলা খেতাম, আর এখন আবার সকাল সন্ধ্যে দুবেলা হয়ে গেছে। কারণ ব্লগ বানাতে গিয়ে তোমাদের দেখাতে হয়, আর আমিও চা খাওয়ার ভালোই নেশা করে নিয়েছি। আজকে রাত্রিরে ভাবছিলাম একটুখানি লুচি করবো, তুমি তখন বলো লুচি করো। আমি বলি না, লুচি খেয়ে দরকার নেই, এক কাজ করি দাঁড়া পরোটা করি। ওই কোন মানে চৌকো চৌকো পরোটাগুলো আমার খেতে খুব ভালো লাগে জানো তো, ময়দা দিয়ে বেলি, বেশি তেল লাগে না। আর রুটির মতো শিখে নিই উপর থেকে একটু তেল ছড়িয়ে ভাজলেই বেশ ভালো ভাজাটা হয়ে যায়। আর এখানে আমি একটু মানে ফোনেতে চালিয়েছি, খবর চালিয়েছি। 4 তারিখ তো তোমার ভোটের রেজাল্ট আছে, আর 4 তারিখ আমার ছুটিও আছে। সেই জন্য মানে শুনছি কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি গন্ডগোল হবে না কি। বসে বসে এখন খাচ্ছে, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে কিছু বাসন আছে, সেই বাসনগুলোকে মাজবো। আর মানে হয়েছে কি বলে জানো, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, ওইগুলো একটু এইখানে শুকনো হচ্ছে এখন পর্যন্ত। এগুলো একটু এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটু গোছাতে হবে। একটা সব শুকনো হয়ে গেছে, ভালোই হয়েছে। আর রং করবে না, বাইরেটা দিলে তবু রং করে যাচ্ছিল জামা কাপড়ে, এই ভেতরে দিলে এছাড়া গিয়ে রাখলে রংটা করবে না। কত ভালো হয়েছে না? ওকে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। রাতের বেলা গাছগুলো দেখো কি সুন্দর, বাইরেটা হাওয়া চলছে না, সারা জায়গাটা নিঝুম হয়ে আছে একদম, রাতের অন্ধকার।